প্রিয় অনিমেষ, কেমন আছো? ভাবছো এতগুলো বছর পর আমি কোথা থেকে? সেদিন তোমায় দেখলাম খানিকটা দূর থেকে, রাস্তা পার হবার সময়। গায়ে একটা হলুদ পাঞ্জাবি, হাতে বাজারের ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা। বেশ সংসারী লাগছিল তোমায়। তবু চিনতে এতটুকু সময় লাগলো না জানো। শুধু বয়সের ছাপে একটু মুড়িয়ে গেছো, কিন্তু গালে সেই খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটের পাশে ছোট কালো তিল, সেই নেশা লাগানো ঘোলাটে চোখ, সবটা এক আছে। কেবল চুলে পাক ধরেছে খানিকটা। অনি, তোমার মনে পড়ে তুমি যখন বলতে চুল দাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে? আমি কি রেগে যেতাম সেটা শুনে। আমি শুধু ভাবি জীবনের 22টা বছর কিভাবে চলে গেল আমাদের দুজনের থেকে। সব তো ঠিকই ছিল, হঠাৎ শেষ যেদিন তোমায় দেখলাম, সেদিন এক বর্ষার সন্ধ্যা। রাস্তাটা মরিচ বাতি দিয়ে সাজানো ছিল। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম আর একসাথে নয়। কতটা সহজে সেদিন এতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। অনিমেষ, সেই সন্ধ্যায় দুজন দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম তুমি আমায় একটাবার আটকাও। কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম, তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছ, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ দূরে, কেমন জানি ধূসর হয়ে। আকাশ ভেঙে খুব জোরে বৃষ্টি পড়ছিল সে রাতে। আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। এভাবে রোজ আকাশ কালো করে রাত নামতো, আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত। তারপর একদিন বুঝে নিলাম বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেননি। অনি, আমি 1000বার টের পেয়েছি দূরত্ব বাড়ানো সহজ, বিচ্ছেদ সহজ, জটিল ছিল শুধু তোমার শূন্যতাটা একেবারে মুছে ফেলা।